3 নাম্বার চ্যাপ্টারটা করব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আচ্ছা, প্রথমে আমরা শিখব বৃত্ত কি। বৃত্ত হলো একটা সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি যারা প্রত্যেকে ওই সমতলের একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। যেমন এটা একটা বৃত্ত। এই বৃত্তে এখানে অসংখ্য বিন্দু আছে। এটা অসংখ্য বিন্দুর সমষ্টি, যে বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে আছে, এই নির্দিষ্ট মাঝের নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে আছে। তো এই মাঝের যে নির্দিষ্ট বিন্দু, ওই বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র। মাঝের নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র। তাহলে ওই নির্দিষ্ট বিন্দুটি হলো, এখানে লিখবো আমরা কেন্দ্র। এবং কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা হলো, এই কেন্দ্র থেকে এই যে বিন্দুটা, এই বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাটার নাম হলো ব্যাসার্ধ। এটাকে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে এখানে লিখব ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা হলো ব্যাসার্ধ। এবার বৃত্তের ওপর একটা বৃত্ত আছে, এই বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে ওই বৃত্তের জ্যা বলা হয়। বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দু নেই, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই দুটো সংযোজক সরলরেখাংশ যেটা আছে, সেই সরলরেখাংশটাকে বলা হয় হলো জ্যা। তাহলে এই যে জ্যা, এই জ্যা যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। এবার বৃত্তের তো একটা কেন্দ্র ছিল, কেন্দ্র আছে আমরা জানি। এবার বৃত্তের এরকম যদি অসংখ্য জ্যা আঁকি আমরা, তার মধ্যে সব থেকে এরকম অসংখ্য জ্যা আঁকা যায়, অসংখ্য জ্যা আঁকা যায় এরকম। তো তার মধ্যে যদি সব থেকে বড় যে জ্যাটা হবে, যেটা কেন্দ্র দিয়ে যাবে, সেই জ্যাটাকে বলবো আমরা বৃত্তের ব্যাস। এটা হলো বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস হলো বৃত্তের একটা আসলে জ্যা, কারণ দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে ব্যাস হল, আচ্ছা, বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস। এই যে ব্যাস বলে, এই বৃত্তের এটা বৃহত্তম জ্যা, এই বৃহত্তম জ্যাটাকে বলে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস বলে। আর ব্যাস হলো বৃত্তের একটি তাহলে জ্যা, বৃত্তের একটি জ্যা। এই ব্যাস হলো বৃত্তের জ্যা, কারণ দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয়। এই যে নিচের জ্যাগুলো আছে, এই জ্যা, এই জ্যা, এই জ্যা, এগুলো তো বৃত্তের ব্যাস না। এই জ্যা, এই জ্যা, এগুলো বৃত্তের ব্যাস না। সব থেকে বড় জ্যাটাই বৃত্তের ব্যাস, কারণ ওটা কেন্দ্র দিয়ে যায়। আমরা একটা বৃত্ত থেকে এক্স আর ওয়াই পর্যন্ত টুকরোকে বলবো বৃত্তচাপ। মানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার থেকে এক্স আর ওয়াই বিন্দু দুটো নিয়ে ওপরের অংশটা কেটে নিলাম। কেটে নিলে যে ডান দিকের এরকম অংশ পাচ্ছি, তো ওপরের এটাকে বলে বৃত্তচাপ, আর নিচের এটাকেও বলে বৃত্তচাপ। তো এই যে বৃত্তচাপ দুটো পেলাম, এই দুটো বৃত্তচাপের মধ্যে ছোট দৈর্ঘ্যের যে বৃত্তচাপটা, সেটাকে বলে উপচাপ বা মাইনর আর্ক, এবং বড় দৈর্ঘ্যের চাপটাকে বলে অধিচাপ। তাহলে এই যে ওপরের চাপটা, এটাকে বলে উপচাপ এক্স ওয়াই। তাহলে উপচাপটার নাম এক্স ওয়াই। আর নিচেরটা এই যে এক্স, এই এক্স পি ওয়াই, এই যে চাপটা, এটা বড় চাপ, তাই এটার নাম হলো অধিচাপ। এটা এক্স পি ওয়াই নাম। এবার যদি দুটো বৃত্তচাপেরই দৈর্ঘ্য সমান হয়, ওপরের বৃত্তচাপ আর নিচের বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয়, যেমন এখানে দেখা যাচ্ছে ওপরের এক্স ওয়াই বৃত্তচাপ আর নিচের একটা এক্স ওয়াই বৃত্তচাপ, এদের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এই এক্স ওয়াই বিন্দু দুটো, এই যে এক্স ওয়াই বিন্দু, এই এক্স ওয়াই বিন্দু দুটো কী হবে, কোন এই ব্যাসের প্রান্তবিন্দু হবে। ব্যাসের প্রান্তবিন্দু হলে সেক্ষেত্রে আমরা এক একটা অর্ধবৃত্ত পাবো। ওপরেরটা একটা অর্ধবৃত্ত, নিচেরটাও একটা অর্ধবৃত্ত। আর সম্পূর্ণ বৃত্ত, সম্পূর্ণ যে বৃত্তটা, এই সম্পূর্ণ বৃত্তটাকে বলবো আমরা একটা এর পূর্ণবৃত্ত। এই পূর্ণবৃত্তের দৈর্ঘ্যটা, সম্পূর্ণ দৈর্ঘ্যটা হলো এটার পরিধি। বৃত্তটার যে মোট দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হলো এটার পরিধি। সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্যই হলো পরিধি। সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য পরিধি। এবার কোনো বৃত্তের, এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, কোনো বৃত্তের একটা জ্যা ও একটা চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলে বৃত্তাংশ বা সেগমেন্ট। তাহলে একটা জ্যা, এটা একটা জ্যা, আর একটা চাপ, মানে এই যে একটা চাপ, নিচের যে চাপটা আছে, এই চাপ দ্বারা গঠিত অংশকে বলা হয় হলো, এই যে অংশটা, এটাকে বলা হয় বৃত্তাংশ। এটাকে বলে বৃত্তাংশ। ওপরেরটাও একটা বৃত্তাংশ, এই যে এটা জ্যা, আর ওপরেরটাও একটা চাপ, এই যে ওপরে যেটা তৈরি হয়েছে, এটাও তো একটা চাপ, তো ওপরেরটাও বৃত্তাংশ। তাহলে এই যে একটা জ্যা, কোনো বৃত্তের একটা জ্যা আর একটা চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলে বৃত্তাংশ। তাহলে একটা জ্যা দ্বারা দুটো বৃত্তাংশ তৈরি হবে। তো তার মধ্যে যেটা বড় বৃত্তাংশ, একটা বড় আর একটা ছোট বৃত্তাংশ, বড় বৃত্তাংশটাকে বলে অধিবৃত্তাংশ।
তাহলে ওপরেরটাকে বলে অধিবৃত্তাংশ, বড়টাকে অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট, এবং ছোট বৃত্তাংশটি হলো উপবৃত্তাংশ, নিচেরটা হলো উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট। এবার যে কোনো বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা। তাহলে এই একটা ব্যাসার্ধ আর এই একটা ব্যাসার্ধ, এই যে দুটো ব্যাসার্ধ এবং এই যে নিচে একটা বৃত্তচাপ, এই যে মাঝখানের যে অঞ্চলটা, এটাকে বলা হয় হলো বৃত্তকলা। তাহলে দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা। তাহলে এটা হলো বৃত্তকলা। ঠিক একইভাবে ওপরেও একটা বৃত্তকলা তৈরি হয়েছে, এই যে দুটো ব্যাসার্ধ আর ওপরের যে বৃত্তচাপটা আছে এটা দিয়েও একটা বৃত্তকলা গঠিত হয়েছে। তাহলে ছোটোটাকে বলা হয় ছোট বৃত্তকলা, এটাকে বলা হয় ছোট বৃত্তকলা, আর ওপরেরটাকে বলা হয়, যেটা বড়, সেটাকে বলা হয় বড় বৃত্তকলা। তাহলে দুটো আমরা বৃত্তকলা পাই, বড় বৃত্তকলা আর একটা হলো ছোট বৃত্তকলা। তাহলে মেজর সেক্টর এবং মাইনর সেক্টর। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এখানে কিউ বিন্দুটাকে কেন্দ্র করে আলাদা দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়েছে, এটা একটা ব্যাসার্ধ, আবার এই ব্যাসার্ধ নিয়ে আলাদা দৈর্ঘ্যের যে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায় তাদের বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেল। তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে আলাদা আলাদা ব্যাসার্ধ নিয়ে, এরকম আলাদা আলাদা ব্যাসার্ধ নিয়ে যে অসংখ্য বৃত্ত আমরা অঙ্কন করতে পারি তাদের বলা হয় হলো এক কেন্দ্রিক বৃত্ত। তাহলে এক কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট নয়, অনেকগুলো ব্যাসার্ধ থাকে। যেমন এখানে 3টা ব্যাসার্ধ আছে, এটাতেও 3টা ব্যাসার্ধ আছে। নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, মানে সবগুলোর দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আলাদা আলাদা বিন্দুকে কেন্দ্র করে, যে আলাদা আলাদা বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেওয়া হয়েছে প্রত্যেকে, কিন্তু আলাদা বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তগুলো এঁকেছি তাদের আমরা বলি সমান বৃত্ত বা সমবৃত্ত বা সর্বসমবৃত্ত। তাহলে সমান বৃত্ত বা সর্বসমবৃত্ত বলে, ইকুয়াল অর কনগ্রুয়েন্ট সার্কেল বলা হয়। আমাদের বৃত্ত সম্বন্ধে ধারণা হয়ে গেল। এরপর আমরা 3.1 কোষে দেখি 3.1 অঙ্কগুলো করব।